এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। এখানে আমরা প্রায় ৯টি বিভাগের বেশ কয়েকজন ডাক্তার এসেছি। আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। এখনো অনেক কষ্ট করতে হবে, বিরাম বিরতিহীন অবিরত। জনসংখ্যা অনুযায়ী এখনো ডাক্তারের সংখ্যা খুব কম। স্বাস্থ্যসেবা যেটা আছে এটাকে আরো কিভাবে বর্ধিতকরণ যায় সেটা আমরা ব্যবস্থা করব। আসহাবে রাসূলের ত্যাগের মতো তাই যে সবাই নিরীহ মানুষের পাশে যেন সবাই দাঁড়ায়, এভাবে যেন সবাই সুচিকিৎসা পায়। এখনো অনেক। আমরা তো আসলে এখানে একদমই প্রাথমিক পর্যায়ে সেবাগুলো দিতে পারতেছি। প্রাথমিকভাবে যেগুলো এক দেখাতে রোগীর যে সমস্যাগুলো সলভ করা যায় ওগুলোর জন্য পরামর্শ দিচ্ছি। এখনো অনেক ধৈর্য ধরতে হবে, আল্লাহ ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন্নাস। কষ্ট করতে হবে। যে আমরা অন ট্রেস্ট হিসাবে এই প্রকল্পটা হাতে নিয়েছি। হয়নি বলা কোরআনের সুরে আগামীতে যদি জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, আমাদের প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি শিক্ষা খাতে অবদান রাখবেন এবং গ্রাম অঞ্চলের মানুষকে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের ঘরে ঘরে কীভাবে সেবা পৌঁছে দেয় সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। কোরআনের সুরে সুরে এখনো ধন্যবাদ বিল্লাল হোসেন মেয়াজির ভাইকে। ওনার কাছে আমার আমাদের এই ৬ নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ, উনি এই মেডিকেল ক্যাম্পটা যেন অব্যাহত রাখে। মহান সংগ্রামীরা নিয়েছে কিনে যে জীবন, সে জীবন ক্রমাগত নিশ্চয় গড়তে হবে।